নতুন কমিটি ইনোগ্রেশন এবং পুরাতন কমিটি তাদের বিদায় অনুষ্ঠান। আইইবি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অফ বাংলাদেশ ওমান ওভারসিজ চ্যাপ্টার। আমরা দেশের বাহিরে অনেক ইঞ্জিনিয়াররা এখানে কর্মরত। আপনারা জানেন যে বাংলাদেশের ইঞ্জিনিয়ারদের একটা মাদার সংগঠন যেটা আইইবি নামে পরিচিত। আমরা বিদেশের মাটিতে বসেও সেই সংগঠনের একটা পরিচিতি এবং সমস্ত ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে ওভারসিজ চ্যাপ্টারের ওমানে আমাদের একটা কমিটি আমরা নতুনভাবে তৈরি করেছি। এই কমিটির ইনোগ্রেশন এবং ফেয়ারওয়েল প্রোগ্রাম আমরা একটা আয়োজন করি। আমরা চেষ্টা করছি ওমানের সমস্ত ইঞ্জিনিয়ার, কমিউনিটি লিডার্স, এম্বাসি এবং সোশ্যাল ক্লাব সহ বিভিন্ন ওএসসি এবং ওমানের বিভিন্ন শ্রেণীর মানুষদেরকে সম্পৃক্তের মাধ্যমে আমরা এখানে ইঞ্জিনিয়াররা এখানে যেই কাজকর্ম এবং সোশ্যালভাবে যেই জিনিসগুলি করে আসতেছি তাদের কাছে উপস্থাপন করা এবং সুন্দর একটা প্রোগ্রাম উপহার দেওয়া। আইইবি ওমান চ্যাপ্টারের একটা মিলন মেলা, বাংলাদেশের সব প্রকৌশলীদের মিলন মেলাতে এসে আমার খুবই আনন্দ উপভোগ হচ্ছে। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা আমাদের কমিউনিটি লিডার্স, সোশ্যাল ক্লাবের মেম্বার্স, বাংলাদেশ এম্বাসির রিপ্রেজেন্টেটিভ, আমাদের সুলতান কাবাজ ইউনিভার্সিটির বড় ভাই, সবাইকে আমরা এক ফ্রেমে আনতে পারছি। এটাই এই প্রোগ্রামের সবথেকে বড় সফলতা। আমাদের কমিউনিটির ইঞ্জিনিয়ারিং কমিউনিটির ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ার আজকে পার্টিসিপেট করছে এবং আমাদের কমিউনিটির লিডার, এম্বাসির প্রতিনিধি এবং এখানে ওমান সোসাইটি অফ ইঞ্জিনিয়ার্সের চেয়ারম্যানও এখানে অংশগ্রহণ করছেন। সত্যি আসলে আমরা খুবই আবেগাপ্লুত এবং সবাইকে আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করে আমাদের প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য। আমাদের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অফ বাংলাদেশ কর্তৃক আয়োজিত যে প্রোগ্রাম, এখানে আমরা আমাদের যে বড় ভাইদের স্ট্রাকচারাল যে ইমপ্লিমেন্টেশনটা দেখলাম, সেটা দেখে আমরা খুবই মুগ্ধ। আমরাও ওনাদের দেখানো পথ ধরে হাঁটতে চাই এবং ওনাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে এবং আমরা আজকে এই প্রোগ্রাম সফলভাবে হওয়ার দেখে খুবই আনন্দিত এবং আমরা চাই আমরাও ওনাদের মতন এবং ওনাদের হাত ধরে যেন আমরাও এই পথে আগাতে পারি। ইঞ্জিনিয়ারিং বা বাংলাদেশ ইনস্টিটিউটটা অনেক বড়, আরও স্প্রেডভাবে বিশ্বের বুকে ছড়িয়ে পড়ুক, নাম করুক, এই কামনা রইল। সৌদি আরবে মাদক সম্পূর্ণ নিষিদ্ধ। এরপরেও মাদক সংক্রান্ত অপরাধ বেড়েই চলেছে বাংলাদেশিদের মধ্যে। দ্রুত নিয়ন্ত্রণ করা না গেলে ভবিষ্যতে ঝুঁকির মুখে পড়বে বাংলাদেশের শ্রমবাজার। মাদকের কারণে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, এমনকি সাধারণ প্রবাসীদের মধ্যেও দিন দিন আতঙ্ক ছড়িয়ে পড়ছে। আমাদের বাংলাদেশ এম্বাসি এবং সরকারের কাছে বিনীত অনুরোধ রইল, যদি এগুলা দমন না করতে পারে তাহলে কোনো এক সময় সৌদি আরব যে শ্রমবাজারটা বাংলাদেশ থেকে হাতছাড়া হয়ে যেতে পারে। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আমি এর থেকে বুঝি, যে যদি সোজা এদেশে আইন কানুন মেনে আমরা চলি, তাহলে যেই এদেশে একটা লোগো আছে খেজুর গাছ এবং নিচে তলোয়ারের চিহ্ন, সোজা সাপটা চললে, আমরা আইন শৃঙ্খলা মেনে চললে ওই খেজুর আমরা খেতে পারবো। কিন্তু যারা আমরা অন্যায়ভাবে চলি, তাহলে ওই যে তলোয়ারের মাথা এইভাবেই আমাদের জীবন এদিকে নিঃশেষ হয়ে যাবে। আশা করি সবাই এদেশে আইন কানুন মেনে চলবেন। সৌদি আদালতে মাদক মামলায় আটক ব্যক্তির জন্য কূটনৈতিক সহায়তা অথবা মাদক মামলায় সহযোগিতা করার কোনো সুযোগ নেই।
মাদক এবং অসামাজিক কার্যকলাপ নিয়ে দূতাবাস এবং কনসুলেট খুবই উদ্বিগ্ন। সৌদি আইনে মাদক সম্পর্কিত অপরাধের শাস্তি জরিমানা, কারাদণ্ড, বেত্রাঘাত, এমনকি মৃত্যুদণ্ডও হতে পারে। সৌদি আরবের বিভিন্ন কারাগারে প্রায় 2800 যে কর্মী আটক হয়েছেন, তাদের মধ্যে আমরা একটি অ্যানালাইসিস করে দেখেছি যে অধিকাংশ কর্মী মাদকের মামলায় গ্রেফতার আছেন। এছাড়াও চুরি সহ ব্যভিচার সংক্রান্ত বিভিন্ন ধরনের চারিত্রিক অপরাধে তারা আটক রয়েছেন। তো আমরা একটু আমাদের সম্মানিত বাংলাদেশি প্রবাসীদেরকে আমরা মিশনের পক্ষ থেকে অনুরোধ করব, তারা অবশ্যই সৌদি আরবে অবস্থানকালীন সময়ে সৌদি আইন যাতে তারা মেনে চলেন এবং অবশ্যই বিভিন্ন ধরনের যে ফৌজদারি অপরাধগুলো রয়েছে সেই সমস্ত অপরাধ থেকে তারা যাতে বিরত থাকেন। এবং একটি বিষয় জরুরি যে আসলে এই ধরনের অপরাধে যদি আমাদের কর্মীরা বেশি সংখ্যক জড়িত হয়ে পড়ে, অবশ্যই এর কারণে একটি দেশের, বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। এই জন্য আমরা মিশনের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করব, যে কোনো ধরনের ফৌজদারি অপরাধ, বিশেষ করে মাদকের বিষয়ে বা মাদক থেকে বিরত থাকার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করছি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। অন্যকে সহযোগিতা করার মাধ্যমে মানবতার কাজে সবাইকে উৎসাহিত করার চেতনা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য সংগঠনের মূল লক্ষ্য। হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাত দুবাই শাখা কমিটির অনুষ্ঠিত অভিষেক ও সদস্য পরিচিতি সভা 2025-এ প্রধান অতিথির বক্তব্যে হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ জমির উদ্দিন এমন মন্তব্য করেছেন। দিলাম আপনার ইউনিয়নে, আপনার ঘরের পাশে অনেক ধনী মানুষ আছে, যখন শুনবে যে আমার ঘরের পাশে একজন মানুষ, অসুস্থ মানুষকে হাটহাজারী সমিতি থেকে এসে যখন অনুদান দিয়ে সুস্থ করতেছে, আমারও তো টাকা পয়সা আছে, আমি কি করলাম, এই চেতনাটাই আমরা ছড়িয়ে দিতে চাই। মোহাম্মদ মইনুল হোসেনের পরিচালনায় আলহাজ মোহাম্মদ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন সিআইপি। প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ ইয়াকুব বলেন, 2018 সাল থেকে এই অবধি অসহায় দরিদ্রদের মাঝে প্রায় 1 কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে। প্রায় 1 কোটি টাকার মতো। আপনারা জানেন, কোনো সংকট বা পার্টির লোককে কোনো অনুদান দেওয়া হয় নাই। এই অনুদানগুলো আমরা যে অসহায় দরিদ্র অসুস্থ রোগীদেরকে আমরা সহযোগিতা করেছি। দরকার হলে হাটহাজারীতে যাচাই করে দেখতে পারবেন এই অনুদানগুলো কাকে দেওয়া হয়েছে। প্রচারণায় যাদের সার্বিক সহযোগিতায় আজকের এই মহতী হাটহাজারী সমিতি দুবাই শাখা কমিটি 2025-2027-এর নবম কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় মোহাম্মদ ইব্রাহিম তালুকদারকে। সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ আজাদ সহ মোট 15 সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয় এই সময়। সম্মানিত বিশেষ অতিথি, কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ রেখে মানবতার কাজে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করা হবে বলে জানায় নব কমিটির নেতৃবৃন্দরা। কেন্দ্রীয় কমিটির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এবং যে সদস্যবৃন্দ আছে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যমত্যভাবে আমরা আমাদের কর্মপন্থা নির্ধারণ করব এবং মানবতাকে প্রাধান্য দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। সদস্যরা দুবাই কমিটির যে সদস্যরা আছে 120 জন থেকে 130 জন পর্যন্ত সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একে অপরের সাথে ভ্রাতৃত্ববোধ রেখে আমরা কাজ করে যাব। আপনারা এত রাত অবধি আমাদের জন্য, আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য উপস্থিত হয়েছেন। আপনাদেরকে আমি আজকের এই অভিষেক অনুষ্ঠানের সবাইকে মেহমান নওয়াজি করার তৌফিক দান করুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী মোহাম্মদ আলী, জসিমউদ্দিন পলাশ, আনসারুল হক আনসার, এরশাদ আলম, কাজী ফিরোজউদ্দিন মনির তালুকদার, রাশেদুল আলম দুলাল, জাহিদুল করিম, ইদ্রিস চৌধুরী, আজিজুর রহমান খসরু, আবু হানিফ তালুকদার, নঈমউদ্দিন, আবুল বশর বাবলু, আজিজুল ইসলাম ও রুবেল পারভেজ সুমন সহ আরো অনেকেই। সম্মানিত সভাপতি, সাবেক সভাপতি, আজ পর্যন্ত হালদার সমিতির
ইশতিয়াক আসিফ, চ্যানেল 24, সংযুক্ত আরব আমিরাত। প্রবাস জীবনে সবাই যে যার কর্ম নিয়েই ব্যস্ত থাকেন। নিজ গ্রাম শহর কিংবা জেলার প্রিয়জন অনেকের সাথে দেখা হয় না মাসের পর মাস। এসব প্রবাসীদের বিনোদনের জায়গা বলতে কোনো প্রবাসী সংগঠনের আয়োজনে কোনো এক অনুষ্ঠান হোক, সেটা আঞ্চলিক, সামাজিক কিংবা সাংগঠনিক। কোনো উৎসবের কথা শুনলেই সাধারণ প্রবাসীরা যেন হুমড়ি খেয়ে পড়েন এসব অনুষ্ঠানে। আবার প্রবাসে থাকা অনেক সংগঠন তাদের ঐতিহ্য ধারাবাহিকতা ধরে রাখতে প্রতি বছরই কোনো না কোনো অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। কুয়েতে এই পিঠা উৎসব একটা সুন্দর একটা উৎসব এবং আমরা প্রতি বছর এই উৎসব করে থাকি। তো প্রতিবারের ন্যায় এবারও আমরা পিঠার উৎসব করেছি এবং বিভিন্ন রকম পিঠার উৎসব করা হয়েছে। ভাবিরা আমাদের প্রায় 150 প্রকারের পিঠা নিয়ে এনেছেন এবং আমাদের যেই ছোট প্রজন্ম যারা আছেন, আমাদের বাচ্চারা আছেন যারা কুয়েতে পড়াশোনা করতেছেন, তারা অনেকেই আমাদের এই কালচার সম্বন্ধে জানে না, পিঠা উৎসব সম্বন্ধে জানে না। তারা এইটার সাথে পরিচিত হচ্ছে। বাংলাদেশের যাতে ঐতিহ্য ধরে রাখতে পারি আমরা, এটা সর্বদা আমরা চেষ্টা করব। শীতের আগমন উপলক্ষে কুয়েতে হোমনা থানার প্রবাসীদের উদ্যোগে 2 দিনব্যাপী মিলন মেলার আয়োজন করা হয় কুয়েতের মরু অঞ্চল কাবাদে। মেলায় ছিল দেশীয় সংস্কৃতি, গান বাজনার পাশাপাশি হোমনা প্রবাসী গৃহিণীদের তৈরি ঐতিহ্যবাহী নানা পিঠাপুলির সমারোহ। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের তৈরি জনপ্রিয় পিঠা স্থান পায় এই উৎসবে। কুয়েতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলার সংস্কৃতি পরিচয় করিয়ে দিতেই এমন উদ্যোগ বলে জানান আয়োজকরা। আমরা এখানে হোমনা থানার ফ্যামিলি নিয়ে অনেক বছর এখানে বসবাস করি। তবে প্রত্যেক বছর আমরা এখানে একটা হোমনা থানার পক্ষ থেকে অনুষ্ঠান করি। এই অনুষ্ঠানে আমাদের বাচ্চা কাচ্চারা এবং আমাদের যারা ছোট ভাইয়েরা আছে, ওরা যাতে আমাদের কালচারগুলি, গ্রামীণ কালচারগুলি যাতে ধরে রাখতে পারে এবং গ্রামীণ পরিবেশে এখানে অনেক পিঠা উৎসব, খানার আয়োজন, অনেক কিছু হয়। ফ্যামিলিরা এখানে দেখা গেছে যে শুধু হোমনার মানুষ নয়, আমরা সারা বাংলাদেশের মানুষকে এখানে ইনভাইট করি। বাংলাদেশের অনেক ফ্যামিলি এখানে আসে, ওরা এসে এখানে আমাদের সাথে গেট টুগেদার হয়ে অনেক আনন্দ পায়। এটা আমাদের হোমনার জন্য একটা ঐতিহ্যবাহী কোনো সৃষ্টি, গ্রামীণ কিছু রেওয়াজ সৃষ্টি করতে চাই। আমাদেরকে দেখে যেন হোমনার আরও আবেগময় ছোট ভাই, বড় ভাই, আমাদের বাচ্চা কাচ্চারা যেন এই হোমনার ঐতিহ্যকে ধরে রাখতে পারে। কর্মব্যস্তময় প্রবাস জীবনে এমন আয়োজন ভিনদেশে একে অন্যের প্রতি ভ্রাতৃত্ব বন্ধনে যেমন ভূমিকা রাখে, তেমনি এমন বিনোদন আরও বেশি প্রত্যাশা করেন অনুষ্ঠানে আগত অতিথিরা। আমরা আজকে হোমনা থানা ভাই ভাবিদের পক্ষ থেকে পিঠা উৎসবের দাওয়াত পেয়েছি। এখানে এসে অনেক রকমের পিঠা খেতে পারলাম। আশা করি অন্য অন্য ডিস্ট্রিক্টের সব ভাবিরা আবার এরকম পিঠা আয়োজন করবে, আমরা সবাই একত্রিত হব। শীত এসে পড়েছে, এই জন্য আমরা সবাই একত্রিত হয়েছে, অনেক ভালো লাগছে এখানে এসে। ভাপা পিঠা, চিতল পিঠা, কলি পিঠা, চটপুটি, পুরি, সিঙ্গারা আরও অনেক ধরনের পিঠা খেয়েছি। চটপুটি, ভাপা পিঠা, চিতল পিঠা, কলি পিঠা। এটা হচ্ছে হোমনা থানার অনুষ্ঠান। আমরা সবাই মিলে অনুষ্ঠানটা প্রতি বছর করা হয়, এর আগেও করা হয়েছিল। এবার জানি না কতটুকু আনন্দ দিতে পারতেছি সবাইকে, কিন্তু ইনশাল্লাহ চেষ্টা করতেছি। এখানে ভাপা পিঠা ছিল, চিতল পিঠা ছিল, তারপরে পাটিসাপটা পিঠা ছিল, তারপরে ওই যে তেলের পিঠা ছিল, তারপরে অনেক কিছু ছিল। শুক্রবার দিনব্যাপী অতিথি আপ্যায়নে ব্যস্ত সময় পার করেন আয়োজকরা, যেখানে কুয়েত প্রবাসী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও তাদের পরিবারবর্গের উপস্থিতিতে মরু অঞ্চল কাবাদ পরিণত হয় একখণ্ড বাংলাদেশে। জিসান মাহমুদ, চ্যানেল 24, কুয়েত।